আল্লাহ তাআলা ডাইকা বলে তুমি বিল্ডিং বানাইলা, খাট বানাইলা, সব কিছু তুমি করলা, বলে আমি ইচ্ছা করলে তোমার খাটে আগুন ধরায় দিতে পারতাম, কিন্তু আমি তোমার খাটের মধ্যে আগুন ধরাবো না। বলে এমন এক পেরেশানি তোমার মধ্যে আমি ঢুকাইয়া দিব, রাত্রে বেলা তুমি ঘুমাইতে পারবা না, সকাল বেলা তুমি ঘুমাইতে পারবা না। খাবার তোমার সামনে থাকবে ঠিকই, কিন্তু তুমি খাবার গ্রহণ করতে পারবা না, বিভিন্ন পেরেশানি তোমার থাকবে। বলে আমার অবাধ্য যখন তুমি হয়ে যাইবা, বলে সমাজের মধ্যে তোমার ইজ্জত সম্মান যা আছে সব আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। কারণ হলো তোমরা যেভাবে আমার বিরুদ্ধাচরণ করো, তোমরা যেরকম ভাবে আমার বিরুদ্ধাচরণ করো, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চলো, আমি আল্লাহ তাআলা সব সময় তোমাদেরকে দেই না। তোমাদের গুনাহ দেখতে 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 চুল পরিমাণ একটু টেনশন আর পেরেশানি তোমাদেরকে দান করে দেই। আমরা আপনি চায়া দেন কত দামি দামি কাপড় আমরা পরি, কত দামি দামি শাল লয়ে আমরা ঘুরি, চেহারার মধ্যে তাকায় দেখেন ধাক্কা মাইরা ফালাইয়া দিতে পারবেন না। আপনি আমাদের ঘরের মধ্যে গিয়া দেখেন কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমাদের ছেলে দিয়েও, কোনো সন্তান দিয়েও, ভাই দিয়েও, বোন দিয়েও কোনো সমস্যা নাই। কারণ হইল ফজর যখন শুরু করি, ফজরের নামাজ পড়া রব্বুল আলামিনের কাছে হাত বাড়ায়া দেই, সর্বদা আল্লাহর কাছে বলি আর বলি, আয় আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত থাকবে, হায়াতের মধ্যে হালাল নামক খাদ্য যেন ভক্ষণ করতে পারি সেই ব্যবস্থা আপনি কইরা দেন। দুয়ার বরকতে আল্লাহর পক্ষ থেকে হালাল খানার ফাইসালা হইয়া যায়। আপনি হারাম কত খাইবেন, আপনি আমার হালাল লগে আইসা বসা দেখেন। আমি মাঝে মাঝে ফলো করে দেখছি, প্রায় সময় যখন মসজিদ থেকে দাওয়াত আসে, কোন হারাম খুরের বাড়িতে যদি যাওয়া লাগে, যাওয়ার আগে যে কোনো সমস্যা আমার হয়ে যায়, যাইতে পারি না। কারণ আল্লাহরে বলি, আল্লাহ আপনি নিয়েন না, আপনি ওই জায়গার মধ্যে আমারে নিয়েন না, দূরে রাখেন। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে আপনি বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বেঈমান ছিল, মুসলমান হইতে পারি নাই। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, আমি এত বড় বেঈমান ছিলাম, কালিমা গ্রহণ করার আগে আমি এত বড় খারাপ ছিলাম, আমার চাইতে বড় খারাপ কেউ ছিল না। দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ বাদ নাই যা আমি করি নাই, এমন কোনো কাজ যা আমার দ্বারা সংগঠিত হয় নাই। আমি তো ওই মজলিসের মধ্যে দাঁড়ায়া আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা যারা আছে সবার সামনে ওয়াদা করেছিলাম যে মুহাম্মদের মাথা তোমাদের সামনে আইনা হাজির করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ দ্বীনের কাজ করতে গিয়ে কষ্ট হয়ে যায়, দুইজন ওমরের মধ্যে যে কোনো একজন ওমর আপনি ইসলামের জন্য কবুল করেন। এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে হাত বাড়ায় দিছিলেন, দোয়া করছিলেন, আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি এখন গুল হইয়া বৈশা যান, আপনি এখন অপেক্ষা করেন, দুইজনের যে কোনো একজন আপনার কাছে কালিমা গ্রহণ করার জন্য আইসা হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল যখন দারুন নদওয়ার মধ্যে ওই মজলিস কায়েম করছে, আবু জাহিল্লা ছিল দুনিয়াবি, জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল, অনেক বুদ্ধির অধিকারী ছিল, কিন্তু দ্বীন ছিল না, কালিমা তার মধ্যে ছিল না, এই জন্য নাফরমান বেঈমান ছিল দুনিয়ার মধ্যে। জাগতিক শিক্ষায় তার ঈমানওয়ালা বানাইতে পারে নাই। জায়গায় জায়গায় সবখানে সে শুধু আল্লাহর হাবিবকে কিভাবে বাধা দিবে এই চিন্তা সে সর্বদাই করত। দারুন নদওয়ার মধ্যে আবু জাহেল ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকায় তাকায় বলে, হ্যাঁ এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম পালন করেছি, এতদিন পর্যন্ত আমরা যা লাগাইয়া দিছি একজন মানুষও আমি আমার চোখের সামনে দেখতে পাই নাই, আমার সন্তানগুলো পর্যন্ত আমি দেখতে পাই নাই। যখন ফোন দিয়া বিবিরে ডাইকা বললাম, কি ব্যাপার তুমি চইলা গেলা আমারে ফালাইয়া? বলে, হ্যাঁ তোমার মধ্যে করুণা থাকতে পারে, আগে ডাক্তারের কাছে যাও, পরীক্ষা কইরা নিজের সার্টিফিকেট আনো, যদি সার্টিফিকেটের মধ্যে তোমার ভালো হয়ে যায় তারপরে তোমাকে আমার সামনে নিব, আর যদি সার্টিফিকেট ভালো না হয় তোমাকে সামনে নিব না। লোকটা ডাইকা বলে, এতদিন পর্যন্ত কামাই করলাম, এতদিন পর্যন্ত রোজগার করলাম, বলে শরীরের রক্তগুলো তাদের জন্য পানি বানায়া ফেললাম, লক্ষ লক্ষ টাকা তাদের জন্য পাঠাইছি, ফোন দেওয়ার সাথে সাথে টাকা পাঠাইয়া দিছি, একদিনও দেরি হয় নাই, কিন্তু আজকে এই বিপদের দিনে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার সৃষ্টিকর্তার রব আল্লাহ তিনি তো আমাকে দূরে সরাইয়া দেয় নাই, তিনার কাছে আসছি সিজদা দেওয়ার জন্য,
আমার যা চিনার সব চিনা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করব আমার গুনাহ যেন মাফ করে দেয়, মরণের পরে যেন কিছু নিতে পারি, এই জন্য মসজিদে পড়ে থাকি। মানুষ তার মধ্যে সচেতনতা চলে আসছে। এই ধাক্কায় সে বুঝতে পারছে যে কে আপন কে পর। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? এই ধাক্কায় সে বুঝে যে আমার কে ডাইকা নিছে। আল্লাহ তাআলা যদি চাইতেন বাংলাদেশের মানুষগুলোরে মাটির সাথে মিশায়া ফেলে দিতে পারতেন। কিতাব কোন ঠিক না? বুঝেননি কথা? আমরা তো এক এলাকারই, নদীর ওই পার আমরা, এই পার আপনারা। আপনার লোকে পার্থক্য নাই তো। আর আপনার এলাকার বেশি, আমাদের থানার মধ্যে লোক বেশি, বাসগাড়ি, এদিকের মানুষ প্রচুর মানুষ। তাহলে সহজভাবে কথাগুলো বোঝা আপনাদের জন্য মনে হয় সহজ হইতেছে, ঠিক না? কথা বলেন ঠিক না? সহজ হইতেছে, সহজ সহজভাবে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন, আপনাকে সহজভাবে বুঝাইছেন। আপনি কি মনে করতেছেন এখন উলামায়ে কেরাম মাইক দিয়ে আপনাকে ডাকতেছে, মাদ্রাসাওয়ালারা মাইক দিয়ে আপনাকে ডাকতেছে, আসো জান্নাতের বাগানের মধ্যে আইসা বসো। জীবনে কত দিন তোমার চইলা গেছে, জীবনে কত রাত তোমার চইলা গেছে, জীবনে কত সপ্তাহ তোমার চইলা গেছে, জীবনে কত মিনিট সেকেন্ড তোমার চইলা গেছে, আর তুমি কোথায় দৌড়াও? তুমি একটু আমার দিকে ফিরে আসো, আইসা পিছনের কৃতকর্মের দিকে একটু খেয়াল কইরা আমার কাছে চোখের পানিগুলো ছেড়ে দাও আর মাপ চাও। আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে যাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে আর দেখবেন, বেশি নয়, আর 10 থেকে 15 বছর সময়, এই 10 থেকে 15 বছর সময়ের মধ্যে আপনি কিছুদিন পরে, এই 15 বছর পরে যারা দেশের মধ্যে থাকবে, এদের মুসলমানিত্বটা আপনি খুঁজে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আপনি মুসলমানিত্ব খুঁজে পাবেন না। মুরব্বী যারা আগে আগে বসে রয়েছে, এরার বাপ মা এরারে বর্তমান সময়ের সুশিক্ষিত বানাইতে পারুক আর না পারুক, এদেরকে দিন শিখাইছে, এদেরকে ধর্ম শিখাইছে। এদের বাপ মা এদেরকে সকালবেলা পিটায়া মসজিদের মধ্যে পাঠায়া দিছে, ইমাম সাহেবের কাছ থেকে গিয়া নামাজ কিভাবে পড়া লাগে শিখছে, মসজিদের মধ্যে গিয়া নামাজের সূরাগুলো শিখছে, মসজিদের মধ্যে গিয়া উযু কিভাবে করা লাগে এইগুলো শিখছে। ওই যে 50 বছর আগে এগুলো শিখছে। আর মসজিদের মধ্যে যে সম্পর্ক আছে, এই কারণে এদের দিলের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দরদ আছে। কিন্তু বর্তমান যে সমাজ, বর্তমান যে সময় আছে, মাদ্রাসাওয়ালারা ব্যতীত স্কুল বলেন, কিন্ডারগার্টেন বলেন, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, একটার দিলের মধ্যেও আল্লাহর কোনো দরদ, আল্লাহর কোনো মায়া, রাসূলের কোনো মায়া দরদ একটার দিলের মধ্যে। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? এখন তো মা বাপ, শিশু যদি একটু বড় হয়, এরা চিন্তা করে যে আমার ছেলেটারে কিন্ডারগার্টেনের মধ্যে পাঠায়া দাও। আগেরকার মা বাপ চিন্তা করতো সকালবেলায় সন্তানটাকে মসজিদের মধ্যে পাঠায়া দে, আর এখনকার মা বাপ চিন্তা করে আমার ছেলেটাকে, মেয়েটাকে কিন্ডারগার্টেনের মধ্যে পাঠায়া দেয়, কারণ সুশিক্ষায় শিক্ষিত হবে। এটা তাদের কোনো থিওরি না, এটা তাদের কোনো বুঝ না, এটা হলো ওই লাল চামড়াওয়ালা খ্রিস্টানদের বাংলাদেশের মধ্যে একটা ডোজ মুসলমানদের আইওয়াশ কইরা মাথায় ঢুকায়া দিছে। এই ডোজ নিয়ে এগুলো এখন দৌড়াই গেছে। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? বর্তমান বাংলাদেশের মধ্যে বিশেষ করে একটা বিষয় খুব, যারা বাংলাদেশের মধ্যে মোবাইল চালায়, ইয়ং জেনারেশন যারা আছে, আমাদের যে শিক্ষানীতি আছে, শিক্ষা সিলেবাস আছে, এই সিলেবাস নিয়ে বর্তমান সময়ের মধ্যে খুব উলামায়ে কেরাম এটা নিয়ে খুব প্রতিবাদ করতেছে। বলে কি প্রতিবাদ করতেছে? বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে দিসলে ইসলাম যে শিক্ষা আছে, ইসলামী যে বইটা আছে, এই বইটার মধ্যে এক পাশে দিছে কোরআনের ছবি, আরেক পাশে দিছে হিন্দুদের মূর্তির ছবি। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। এক পাশে দিছে হিন্দুর ছবি, আরেক পাশে দিছে কোরআনের ছবি। এটা দিয়ে এরা কি বুঝাইতে চায়? মুসলমানদের সন্তানদেরকে এরা কি শিক্ষা দিতে চায়? বলে ক্লাস 6 আর 7, 8 এর ছেলেগুলো, বাচ্চা কাচ্চাগুলো, আগেরকার সময়ের ডিগ্রি পাস মানুষগুলো দুনিয়া এতটা বুঝতো না। এখনকার সময়ের ক্লাস 5 এর ছেলেটা যেভাবে দুনিয়া বুঝে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ চলছে যে মুসলমানরা তো কখনো তাদের শিক্ষা সিলেবাস নিয়ে এত বাড়াবাড়ি করে না, মুসলমানরা তো তাদেরকে নিয়ে এত ঘামায় না,
মুসলমানরা তো তাদেরকে নিয়ে এত চিন্তা করে না, কিন্তু তারা প্রত্যেকটা জায়গার মধ্যে সুযোগ পাইলেই মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিতে চায়, মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ করাতে চায়, মুসলমানদের যেই ধর্ম আছে এই ধর্মের মধ্যে তারা আঙ্গুল দিতে চায়, দিতে গিয়া এই দেশের মুসলমানদের মধ্যে একটা আগুন লাগায় দিতে চায়, দিতে গিয়া তারা বহির্বিশ্বে তাদের যে বাবারা আছে এদেরকে বুঝাতে চায় যে বাংলাদেশের মুসলমানরা আমাদেরকে নির্যাতন করে। খোদার কসম করে বলছি, এটা যদি বাংলাদেশে না হইয়া যদি ইন্ডিয়াতে হইতো এতক্ষণে কমপক্ষে কয়েক হাজার মুসলমান মাইরা ফেলাইতো। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? প্রকাশ্যে নামাজ পড়তে পারে ইন্ডিয়াতে? সম্ভব না। বাবরি মসজিদ ঐতিহ্য মুসলমানদের ভেঙে ফেলছে, বাবরি মসজিদ ভাঙা মাটির সাথে গুড়াইয়া দিছে, বাবরি মসজিদের জায়গার মধ্যে এখন মন্দির বানাইতেছে। মুসলমানরা তো কখনো প্রতিবাদ ছাড়া কোনো আক্রমণ করে নাই, কিন্তু তারা বেঈমানরা ঠিকই তাদের যদি মনে করে যে না তাদের উপর আমরা চাইপা উঠতে পারবো, তাদেরকে আমরা ধরতে পারবো, তখন মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালায়া দেয়। যদি ইমাম সাহেব না থাকে, যদি আলেম সাহেব না থাকে, যদি মাদ্রাসাগুলো না থাকে, খোদার কসম করে বলছি ভাই মইরা পয়রা থাকবা ঠিকই, কিন্তু জানাজা দিয়া কবরের মধ্যে শুয়াইবার লোক পাইতা না। ঠিক কিনা বলেন? আপনি যে মুসলমান দাবি করেন, জানাজা দিয়া শুয়াইবার মতো লোক পাবেন না, কারণ আস্তে 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 দিন ধর্ম থেকে মুসলমানদেরকে দূরে সরাইয়া দিচ্ছে। শিক্ষা সিলেবাস থেকে শিক্ষার যত কারিকুলাম আছে সব দূরে সরাইয়া দিচ্ছে। বলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হলো দীপুমণি, ডক্টর দীপুমণি। এইটা শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারের মধ্যে বসবার পরে যে পরিমাণ ধর্মীয় যে সিলেবাসগুলো আছে এইগুলোর মধ্যে উদল বদল করছে। মাঝে মাঝে বলে মাদ্রাসার সিলেবাসগুলোর মধ্যে বলতে চাই, মাদ্রাসার সিলেবাসগুলো হাত দিতে চাই। আল্লাহর কসম করে বলছি মাদ্রাসার সিলেবাসগুলো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। মাদ্রাসাওয়ালার মধ্যে যারা পড়ে, মাদ্রাসাতে যারা পড়ে, মাদ্রাসাতে যারা পড়ায়, তাদের শরীরের রক্তগুলো গিয়া পরীক্ষা করে দেখেন, একটার শরীরের মধ্যেও নেশা জাতীয় কিচ্ছু নাই। তাদের গিয়া বেতন গিয়া খুঁজ করে দেখেন, বেতন সর্বনিম্ন বেতন যা একটা রিক্সাওয়ালারও হয় না, তারপরেও কোনো মানুষের কাছে গিয়ে হাত বাড়ায় না, রাস্তার মধ্যে নামে না, কখনো গিয়ে আন্দোলন প্রতিবাদ করে না। কিন্তু সরকার যাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়া সরকারি শিক্ষার মধ্যে যাদেরকে বসাইছে, প্রাইমারির সর্বনিম্ন বেতন 25,000 টাকা। এই 25,000 টাকা বেতন দেওয়ার পরেও দেখা যায় মাঝে মাঝে মানববন্ধন করে, অনেক কিছু করে সরকার রে। কিন্তু আমরা কেন মানববন্ধন করি না? আমরা কেন এত কিছু করি না? কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করার পরে এই শিক্ষা থেকে একটা জিনিস পাইছি, সেটা হলো রব চিনছি। আমার মাদ্রাসার উস্তাদরা আমারে রব চিনাইছে। আমরা শেষ রাত্রে রবের কদমে সিজদায় পইরা চোখের পানিগুলো রবের কাছে ছাইরা দেই, রব আমাদের জরুরত পুরা করে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। সরকার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য বলছি, যে সিলেবাস তৈরি করা হয়েছে আর যে কারিকুলাম তৈয়ার করা হয়েছে, অতি শীঘ্রই এই সিলেবাস পরিবর্তন করুন। বিনয়ের সহিত বলছি, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মুসলমান সন্তানদের জন্য ধর্মীয় শিক্ষকের ব্যবস্থা করুন। ধর্মীয় শিক্ষাটা সবচাইতে বড় করে দেন। মুসলমানরা মুসলমানদের শিক্ষা গ্রহণ করবে, বেঈমানরা বেঈমানদের শিক্ষা গ্রহণ করবে। কিন্তু দেখা যায় ধর্মীয় শিক্ষা সিলেবাস আছে ঠিকই, কিন্তু শিক্ষা সিলেবাস থাকলে কি হবে? কোনো শিক্ষক খুঁজা পাওয়া যায় না। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? কিন্ডারগার্টেনের মধ্যে যে পড়ান, সিলেবাসের মধ্যে তো ধর্মীয় বই আছে ঠিকই, কিন্তু গিয়া খুঁজ করে দেখেন আপনার ছেলেটারে যে কালিমায়ে তৈয়বা পড়াইবো, আপনার মেয়েটারে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইবো, আপনার ছেলেটারে যে কোরআনে কারিমের 10 সূরা পড়াবে, একটা শিক্ষক গিয়া খুঁজা পাবেন না। আপনার মেয়েটাকে যে পাক শিখাবে, আপনি ওই জায়গা থেকে পাবেন না। আপনার মেয়েটাকে যে জানাজা শিখাবে, পাবেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেকে যে জানাজা পড়ানো শিখাবে, আপনি পাবেন না। নাম কি ওস্তে বুঝাবার জন্য বই আছে ঠিকই, কিন্তু কোনো টিচার নাই। আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসার 5 বছরের ছেলেটাকে আয়েশা দেখেন, এই ছেলেটা কিভাবে জানাজা পড়াইতে হয়, এই ছেলেটা কিভাবে নামাজ পড়াইতে হয়, এই ছেলেটা কিভাবে জানাজার দোয়াগুলো পড়তে হয়, সব অনর্গল আপনাদেরকে একদম
শোনায় দিবে আপনাদেরকে। তাহলে মাদ্রাসার শিক্ষা লাভ আছে না লস আছে? কোন দিকে কথা বলেন? লাভ আছে না লস আছে? দুনিয়ার সব আপনি কামাই করলেন, কিন্তু শেষ বেলা আপনি বিদায়ের সময় যখন হয়ে যাবে, কোরআনের মধ্যে আপনি যখন কবরে চলে যাবেন, আপনাকে জানাজা দিতে পারবে না, দোয়া করতে পারবে না, তাহলে কোনো লাভ হইছে? কথা বলেন, লাভ হইছে? সব আপনি কইরা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন নাই। আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবকে পাঠাইবার পর নবুয়তের সময় যখন হয়ে গেছে, জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলে দুনিয়ার কোনো শিক্ষক দিয়ে আমি পড়াই নাই, দুনিয়ার কোনো ভার্সিটির মধ্যে আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি ভর্তি করাই নাই, দুনিয়ার কোনো মাস্টারের কাছে আমি শিক্ষা দেই নাই। আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি যে শিক্ষা দিছি সেইটা আমি আল্লাহর নিজের রচিত কিতাবের শিক্ষায় শিক্ষিত বানায় দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত শিক্ষক আছে, যত এমপি আছে, যত মন্ত্রী আছে, দুনিয়ার মধ্যে যত নেতা আছে, দুনিয়ার মধ্যে যত বড় বড় সর্দার আছে, দেখেন এরাও যদি সর্দারি করে আর মোল্লা মুন্সিরাও যদি সর্দারি করে, দেখবেন মোল্লাদের মধ্যে ইনসাফ পাওয়া যায়, কারণ আল্লাহর হাবিব ইনসাফ শিখায়া দিছে। তাদের অন্তরের মধ্যে কোরআন আছে, এই কোরআনের নূরের বিনিময়ে তারা মানুষের সাথে সদ্ব্যবহার করে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাইকা বলে, কিয়ামতের ময়দানে আমিও কিন্তু উঠবো। বলে সব নবীরা উঠবে, কিন্তু আমিও উঠবো। বলে আমি পেরেশানির মধ্যে আছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে 73 কাতার দল মানুষ হবে। কয় কাতার বলেন? জোরে বলেন, কয় কাতার? বলে 73 কাতার। শুধু আমি মুহাম্মাদের উম্মত হবে 73 কাতার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ 73 কাতার উম্মত যদি হয় তাহলে তো আপনার খুশির বিষয়। আল্লাহর হাবিব বলেন, না না না, আমি এই জন্য খুশিতে পাগল হই না, কারণ আল্লাহ আমাকে জানায়া দিছে এই 73 কাতারের মধ্যে 72 কাতার হবে জাহান্নামী, এক কাতার আল্লাহ প্রেরিত, তারা হবে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আমার কাছে দামি এক জিনিস দান করছে। বলে আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস দান করছে। আমি দুনিয়ার মধ্যে আসবার পর আমি আমার উম্মতদেরকে আমি টাকা দিতে পারি নাই, আমি পয়সা দিতে পারি নাই, আমি তাদেরকে বড় বড় ঘর বাড়ি দিতে পারি নাই, আমি তাদেরকে সম্পদ দিতে পারি নাই, আমি তাদেরকে দুনিয়ার যশ খ্যাতি দিতে পারি নাই। বলে হ্যাঁ, আমি তাদেরকে দুনিয়ার যশ খ্যাতি দান করছি। বলে কিভাবে দান করছে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নিজে ডাইকা বলে এই জায়গার মধ্যে আয়াতে কারিমার মধ্যে দুইটা বিষয় আপনাকে আমি জানায়া দিলাম। দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করছি, আমি জিন সৃষ্টি করছি। বলে এই দুই সৃষ্টিকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, এই দুই সৃষ্টিকে আপনি জানায়া দেন ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আসার পরে তারা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কারোর ইবাদত করতে পারবে না। আল্লাহ ছাড়া আর কেউ আছে বলেন? কথা বলেন, জুড়ে বলেন। আল্লাহ ছাড়া আর কেউ নাই। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া আর কোনো কেউ নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ নিজে জানায়া দেয়, দুনিয়ার মধ্যে আপনি সবাইকে জানায়া দেন আমি একমাত্র রব, আমি ছাড়া আর কেউ নাই। আপনি এই দাওয়াতটাই তাদের কাছে দিবেন, আপনি এই দাওয়াতটাই তাদের কাছে পৌঁছাইবেন। আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আগমন করছে, বলে ওই সময় কোনো মুসলমান ছিল না, ওই সময় কোনো দ্বীনওয়ালা লোক ছিল না, ওই সময় কোনো কালিমাওয়ালা লোক ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী একজন মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। দুনিয়ার মধ্যে আগমন করার পর প্রাথমিক অবস্থায় বেঈমানরা আল্লাহর হাবিবকে অনেক ভালোবাসতেন। জোরে পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ।
40 বছরের আগ পর্যন্ত বেঈমানরা ভালোবাসতেন, বলে এত ভালোবাসা বাসতেন, বলে তাদের সম্পদ আল্লাহর হাবিবের হাতে উঠায়া দিতেন। যখন বেঈমানরা জিগায় কি ব্যাপার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেন সম্পদ উঠায়া দাও, বেঈমানরা ডাইকা বলে এতদিন পর্যন্ত আমাদের গোত্রীয় যারা সর্দার ছিল, আমাদের গোত্রীয় যারা নেতা ছিল, আমরা যখন তাদের কাছে আমাদের মাল সম্পদ উঠায়া দিতাম, আমরা যখন টাকা পয়সা তাদের কাছে জমা করতাম, যখন আনার সময় হয়ে যাইত তাদের কাছে ইনসাফ পাইতাম না, আমাদের মালগুলো পরিপূর্ণভাবে পাইতাম না। কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যখন আমাদের সম্পদ আমরা দিয়েছি, যেই দিনের কথা বলছি আমানতের সহিত, সেই দিনে আমাদের সম্পদ ফিরাইয়া পাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে কালিমার দাওয়াত দেয় নাই তখনো পর্যন্ত, বলে আল্লাহর পক্ষ থেকে তখনো পর্যন্ত ডাক আসে নাই যে আপনি দাওয়াত দেন। তখন বেঈমানরা খুব মায়া করত, বেঈমানরা মুহাব্বত করত, অনেক আদর করত। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল যে আপনাকে তো আমি দুনিয়ার মধ্যে অযথা পাঠাই নাই, আপনাকে আমি দাওয়াতি কাজের জন্য পাঠাইছি, যে মানুষগুলো জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে তাদেরকে আপনি দাওয়াত দেন। যে মানুষগুলো দুনিয়ার মধ্যে মূর্তি পূজায় লিপ্ত আছে, যে মানুষগুলো গাছের পূজা করে, ওই মানুষগুলোকে গিয়া আপনি দাওয়াত দিতে হবে, তাদেরকে আমার রবের পরিচয় জানাতে হবে, একমাত্র আমি রব, একমাত্র আমি আল্লাহ, আমার পরিচয় তাদেরকে আপনি জানাবেন, আপনাকে সেই দায়িত্ব দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে যখন ইকরা পড়ো এই কথা যখন বলা হয়েছে, আগে আল্লাহ কালাম শিক্ষা দিয়েছেন, আগে আল্লাহ পড়া শিক্ষা দিয়েছেন, আগে আল্লাহর পরিচয় শিক্ষা দিয়েছেন। যখন কালামে হাকিমের আয়াতগুলো নাজিল করা হয়, অল্প অল্প আয়াত করে নাজিল করার পরে যখন বিধিবিধানগুলো বলে দেওয়া হয় যে এখন আপনি পর্দার কথা বলেন, এখন তাদেরকে আপনি হালালের কথা বলেন, হারাম থেকে বাঁচবার জন্য তাদেরকে বলেন, সমাজের মধ্যে যে ধরনের হারামের সাথে তারা লিপ্ত আছে এই কাজগুলো থেকে যখন তারা বেঁচে থাকে এইগুলোর কথা আপনি বলেন। আপনাকে আমি আগেই বলে দেই, আপনি যখন তাদেরকে এইগুলো বলবেন, বলে দেওয়ার সাথে সাথে তারা আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আপনি যখন তাদেরকে বলবেন, দেখবেন তারা আপনার বিরুদ্ধে আচরণ করবে, তারা আপনার পক্ষে থাকবে না, তারা আপনার বিরুদ্ধে হয়ে যাবে। এতদিন পর্যন্ত তারা মায়া করছে, এতদিন পর্যন্ত মুহাব্বত করছে, এতদিন পর্যন্ত ছায়া দিয়ে রাখছে আপনার মাথার উপর, কিন্তু যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী আমি, আমাকে মানার জন্য বলা হয়েছে, এই দুই কথা যখন তাদেরকে আপনি বলবেন, দেখবেন তারা আপনার বিরুদ্ধে আচরণ শুরু করে দিবে, তারা আপনার এন্টি হয়ে যাবে, তারা আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে। তবে পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, আর যদি আমি আল্লাহ আপনার পক্ষ হয়ে যাই, দুনিয়ার মানুষ আপনার পশম পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা এই দাওয়াত দেয়, এই দাওয়াতের উপর যারা অটল এবং অবিচল আছে, ওই সমস্ত মানুষগুলো এখনো জমিনের মধ্যে, দেশের মধ্যে এখনো চক্রান্তের শিকারে আছে। ঠিক নি বলেন? কথা বলেন, একটু কথা বলেন, ঠিক নি? জোরে বলেন ঠিক নি? যারা কালিমার দাওয়াতের কথা বলে, ইমাম সাহেব হুজুর যখন মসজিদের মধ্যে বয়ান করবে, ইমাম সাহেব হুজুর যখন মসজিদের মধ্যে বক্তব্য দিবে, ইমাম সাহেব হুজুর যখন মসজিদের মধ্যে কবরের কথা বলবে, তখন বলে হবে যে হুজুরের বয়ান খুব বালা। ইমাম সাহেব হুজুর যখন হাসরের বয়ান করবে, হুজুরের বয়ান অনেক সুন্দর। ইমাম সাহেব হুজুর যখন মিজানের কথা বলবে, হুজুরের বয়ান অনেক বালা। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহে যদি ইমাম সাহেব সুদখোরদের বিরুদ্ধে বক্তব্য করে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত সুদখোররা জুত বাইন্দা বলবে, হুজুর বুঝি আর কোনো বয়ান পাই না। ঠিক নি? কারণ আমরা তো মসজিদ ইমামতি করি, আমরা তো বুঝি, জানি, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি বলবে হারাম, আপনি যায়েন না, এই হারাম কাজের মধ্যে আপনি যায়েন না, আপনি যত গুনাহ করেন এই গুনাহটা আপনি কইরেন না। আল্লাহর রাসূল বলে তুমি সুদ খায়ও না, বলে চক্রবৃদ্ধি হারে তুমি টাকা দিও না, টাকা দিয়া আবার তাদের কাছ থেকে টাকা চক্রবৃদ্ধি হারে নিও না। সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে ইন্টারেস্ট, আসেনি বলেন? কথা বলেন। অনেক সুন্দর সুন্দর নাম দিছে, যতই সুন্দর সুন্দর নাম দেখ,
হারাম তো হারাম, এটা হালাল হবে না। কি বলেন ঠিক কিনা? ধরেন বুঝাইবার জন্য বলি, যদি বাসাটা খারাপ, ময়লা 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 পায়খানা ময়লা, এটারে যতই প্যাকেট করা হোক আর যতই সুন্দর করে গুছায়া রাইখা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে যদি কয় আব্বা নো তোমারে দিলাম খাও, খাইবেন নি? কথা কয় না কে রে? স্বর্ণের প্লেট এত দামি না, স্বর্ণের প্লেট এত দামি, তাহলে স্বর্ণের প্লেট করে আপনারা দিছে। যদি বলা হয় যে খাওয়ার সাথে সাথে এই স্বর্ণের প্লেট আপনাদের জন্য ফ্রি, সব ফ্রি, তাহলে কি স্বর্ণের প্লেট পাওয়ার আশায় কি খাইবেন নি? কেউ কে রে খাইতেন না কেন? কারণটা কি? এত দাম, এত গুছায় সুন্দর করে দিল না। স্বর্ণের চেয়ে দামি কোন জিনিস আছে? আচ্ছা কম দামি এটা ধরেন হীরার একটা প্লেট বানায় দিল, সুন্দর করে বানায়, ধরেন 10 কেজি হীরা দিয়া বানাইছে। হীরা তো স্বর্ণের চাইতে দামি, ঠিক না? কথা বলেন ঠিক না? তাহলে দেওয়ার পরে এটার প্যাকেট করে গুছায়া গাছায় সুন্দর করে আপনার সামনে যদি স্থাপন করে বলে যে নেন এটা খুলেন, আপনাদের জন্য হাদিয়া আছে, খুইলা দেহার সাথে সাথে যে নিচে যদি হাতের সামনে লাঠি থাকে বাড়ি মাইরা মাথা ফাটায় করলো, আর কোনো ফাইজলামি করতে জায়গা পাইছো না, তখন নিবেননি, তখন নিবেননি, তখন নিবেননি, কথা কয় না নিবেননি, বুঝার জন্য বলি, বুঝেন বুঝেন, তখন নিবেন। তাইলে যদি নাই হয়, তাহলে এই যে বিমা, এই যে অফিস, এই যে ব্যাংক, আর আলহামদুলিল্লাহ কি কমু, যদি বিদেশ কিছুদিন থাকতারে আর টাকা যদি হয় ওই ব্যাংকের মধ্যে রাখতে, সেটা লাভটা কি? দেশ সমাজের মধ্যে সাইরা লগে একটারে রাখছে পিএস, ও তোরে মাসে মাসে বেতন দিমু, তুই হুদা আমার টাকাগুলো যেগুলো আছে এগুলো উড়াইবি, জোরে পড়ে নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলে আমি যখন মেরাজের রজনীর মধ্যে গেলাম, বলে মেরাজের রজনীর মধ্যে যাওয়ার পরে আমি আসলাম লাইমা, আমি দেখি বলে ওই জায়গার মধ্যে একটা চিত্র দেখছি। কি দেখছে? কথা বলেন কি দেখছে? বলে যা আছে সব আমাকে দেখাইছে, কোনো বাদ রাখে নাই। বলে আল্লাহ জান্নাতের নিয়ামত আমারে দেখাইছে, বলে জাহান্নামের কষ্ট আমাকে দেখাইছে, সব কিছু গুইরা গুইরা আল্লাহ তাআলা আমারে দেখাইছে। বলে সব কিছু আমারে দেখাইয়া দিছে। বলে আপনাকে আমি সৃষ্টি করছি, আপনাকে সৃষ্টি না করলে কিছুই আমি বানাইতাম না, জমিন বানাইতাম না, আসমান বানাইতাম না, চন্দ্র সূর্য কিছুই বানাইতাম না, জান্নাত জাহান্নামের কোনো কিছুরই প্রয়োজন ছিল না, একমাত্র আপনার সৃষ্টির জন্য আমি এত কিছু বানাইলাম। দুনিয়া থেকে কোনো নবীকে এত মর্যাদা দিয়ে আমি আমার কাছে আনি নাই, একমাত্র আপনাকেই আমি আমার বন্ধুর মর্যাদা দিয়া জমিন থেকে আরশে আজিমের মধ্যে আইনা হাজির করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক ডাকে বলে আমি যখন ওই জায়গার মধ্যে হাঁটি দেখি জাহান্নামের মধ্যে কিছু মানুষ, বলে তাদের পেটগুলো অনেক বড় বড় হয়ে আছে, আমি দেখি। বলে পেটের ভিতরে আল্লাহ তাআলা আগুন দিয়ে ভরপুর করে দিছে, আর ওই জায়গার মধ্যে সাপ, বড় বড় সাপ দিয়ে ভরপুর করে রাখছে। বলে তাদেরকে কামড় মারতেছে, তাদের ভিতরে যে দংশন করতেছে এগুলো দেখা যায়। বলে একবার যখন দংশন করে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হয়, আবার যখন দংশন করে আবার উপরে উঠে। বলে এই কাজের মধ্যেই তাদেরকে লিপ্ত রাখা হয়েছে। আমি যখন প্রশ্ন করলাম কি ব্যাপার, এদের কেন এই অবস্থা হয়, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত কপাল পোড়া উম্মত যারা দুনিয়ার মধ্যে কাঁচা টাকা দিয়া সুদ নামক হারামের ব্যবসা তারা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাইকা বলে আমি যখন সামনে হাঁটতেছি, বলে হাঁটতে হাঁটতে আমি হঠাৎ একটা সমুদ্র অর্থাৎ পুকুরের মতো দেখলাম। বলে ওইটার মধ্যে কোনো পানি নাই, পানি বলতে কিচ্ছু নাই, গোটা পুকুরটার রক্তে ভরপুর হয়ে আছে। বলে ওই জায়গার মধ্যে কিছু বান্দারে আল্লাহ তাআলা ফালায়া রাখছে। বলে তারা ওই জায়গার মধ্যে সাঁতার কাটতেছে, আর চতুর্দিক দিয়া হাতের মধ্যে পাথর দিয়া কিছু ফেরেশতারে দাঁড় করায়া রাখছে। বলে তারা যখন সাঁতার কাইটা কিনারে উঠতে যায়, ওই দাঁড়ায় থাকা ফেরেশতাগুলো আছে তাদের মাথা বরাবর পাথরগুলো নিক্ষেপ করে, আবার ওই দিক দিয়ে যখন ঘুরতে যায় ওই দিকের ফেরেশতাগুলো তাদেরকে পাথর নিক্ষেপ করে। এইরকম ভাবে তারা শুধু ঘুরতেই থাকে। আল্লাহর হাবিব ডাইকা বলে আমি প্রশ্ন করলাম এই সমস্ত মানুষগুলো এই জায়গার মধ্যে কেন? ডাইকা বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার মধ্যে মানুষকে কর্জে হাসানা ঋণ দেই নাই, মানুষগুলোকে তারা হারাম দিছে। বলে সুদখোর, সুদের ব্যবসা তারা করছে। বলে সাধারণ মানুষগুলোর রক্ত ফেইসা ফেইসা সাধারণ মানুষের হারাম কাজ করছে, এই জন্য তাদেরকে এই সমুদ্রের মধ্যে ফালায়া রাখছি। বলে এই সমুদ্রের মধ্যে দুনিয়ার মধ্যে রক্ত খাইতে পারে নাই, কিন্তু এই সমুদ্রের মধ্যে তারা রক্ত খাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাইকা বলে এই সমস্ত মানুষগুলো সিজদা করবে, দুনিয়ার মধ্যে সিজদা করবে, সিজদা করতে করতে মরণ পর্যন্ত সিজদা করবে, আর বলবে আমার সিজদা কবুল হয় না। এরকম ধরনের মানুষ আসেনি? বলেন, কথা বলেন, আসেনি? কিছু আছে হঠাৎ মুসল্লি, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে বাৎসরিক মুসল্লি। হঠাৎ মুসল্লি দেখবেন হঠাৎ করে গিয়ে মসজিদের মধ্যে হাজির, জীবনে তো তারা দেখা যায় না, হঠাৎ কেমনে জানে গিয়ে হাজির। আবার দেখা যায় কিছু মুসল্লি আছে জুমার দিন, বলে প্রত্যেক দিন তো যাই না, যদি জুমার দিনও না যাই মানুষ আমাকে কি বলবে, সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবে না। সমাজের মানুষের ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে, কিন্তু আল্লাহর ভয়ে সে মসজিদের মধ্যে যাইতে পারে নাই। আর কিছু আছে বাৎসরিক মুসল্লি, বলে দুই যে ঈদ আছে, ঈদের সময় ঈদের নামাজে গিয়ে হাজির হয়, যদি ঈদের নামাজও না যায় তাহলে কেমন হইব? অথচ এরা কিন্তু মুসলমান, এরা কিন্তু আল্লাহর হাবিবের দাবিদার, যে আমি রসুলের উম্মত, আমি এশকে রসুল দাবিদার, কিন্তু রসুল যা করছে সব কিছুর উল্টা তারা চলতেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? রসুল যা বলছে রসুলের সব উল্টা। রসুল বলছে ফজরের নামাজ আদায় করো, রসুল বলছে জোহরের নামাজ আদায় করো, রসুল বলছে আসরের নামাজ আদায় করো, রসুল বলছে মাগরিবের নামাজ আদায় করো, রসুল বলছে ইশারের নামাজ আদায় করো, রসুল বলছে যে পর্দা সহকারে চলো, রসুল বলছে হালাল খাদ্য গ্রহণ করো, রসুল বলছে কোনো হাঙ্গামা দাঙ্গামা করবা না, রসুল বলছে কোনো ফিতনা সৃষ্টি করবা না, ঝগড়া বিবাদে নিজেকে নিজে বিলায়া দিবা না। বলে অল্প কিছুর জন্য একটা তাজা মানুষকে মাইরা ফেলবা না, একটা মানুষের মাথায় গিয়া বাড়ি দিবা না, বলে জায়গা সম্পদ লিয়া মারামারি করবা না, ক্ষেতের আইল লিয়া মারামারি করবা না। এগুলো আসেনি আমরার মধ্যে? কথা কোন আসেনি? এখন কইলে কইবেন যে হুজুর আপনারা বাইন্দা রাখুন কি লেগা, যে আমগর এলাকার মধ্যে কোন আমনগর এলাকার সব দিন 50% মানুষ মারামারি কইরা এলাকা থাকতে না, সব গিয়া নবীনগর উঠতেছে। ঠিক নি? কথা কয় না, কথা কয় ঠিক নি? সব গিয়া ওই জায়গায় জিগাইলাম, যারে দিহি জিগাই ভাই কি অবস্থা, হুজুর 5টা মামলা। কি অবস্থা? হুজুর 2টা মামলা। কি অবস্থা? হুজুর 3টা মামলা। আমি কই এইটাই লইয়া নিয়ে আপনারা সারা জীবন ব্যস্ত থাকেন, আর কোনো কাম কাজ আপনারা নাই? মানুষ এখনো এই সমাজের মানুষ আছে যারা মারামারি করে। এটা হয় এই জন্যই সুষ্ঠু নেতৃত্বের অভাব। ঠিক কিনা বলেন? কথা বলেন। আমরাও কেমন একটা মানুষ ডাক দিলে জায়গা দৌড় মাইরা সারা, এত কষ্ট করে কামাই রোজগার করলেন, ছেলে এত কষ্ট করে বিদেশে পাঠাইলেন, টাকা আপনারা দিতেছে, এত কষ্ট করে প্রবাসে, আর আপনি এলাকার মধ্যে থাইকা দেখা দাঙ্গা হাঙ্গামা করেন, ভিলেজ পলিটিক্স করেন, দল তৈয়ার করেন। আরে ভাই, ক্ষতি যদি আপনার হয়ে যায়, আপনার জন্য চিৎকার দিবে আপনার মা, আপনার জন্য চোখের পানি জড়াবে আপনার বাবা, যাদের পিছনে দৌড় দিছেন একটাও আপনার জন্য খোঁজখবর নিব না। ঠিক নেই? কথা কয় না ঠিক নেই? এটা হলো বাস্তব আমনগর এলাকার ওয়াজ। ফায়দা কয়ে গেলাম, সিয়ন কথা একটা কইলাম আর কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মধ্যে আল্লাহ যা বলছে শুধু একমাত্র তা মাইনেই চলবা। আল্লাহ যা তোমাকে নিষেধ করছে এইগুলোর ধারে কাছেও তুমি যাবা না। বলে মানুষ কেন ওইদিকে দৌড়ায়? কারণ হলো তার মধ্যে সুশিক্ষার অভাব। যদি সুশিক্ষা তার মধ্যে থাকতো, জীবনে এই কাজের মধ্যে সে জড়াইতো না। ঠিক নেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আপনি আমার জন্য কত দয়া করছেন, কত মুহাব্বত করছেন। আল্লাহ আপনি আমার প্রতি কত দয়া করছেন, কত মায়া করছেন, কত মুহাব্বত করছেন। এত গুনাহ করার পরেও, এত কিছু করার পরেও, এত হারাম কাজের মধ্যে লিপ্ত থাকার পরেও আল্লাহ কিন্তু আপনি আমাকে মাইরা ফালাই নাই। আপনি আমার খাবার কিন্তু আল্লাহ বন্ধ করে দেয় নাই। আপনি আমার হাতকে কিন্তু আল্লাহ পুঙ্গু বানায় দেয় নাই, আমার পাকে পুঙ্গু বানায় দেয় নাই। বলে আমার একটা চক্ষু নষ্ট করে নাই, কান আমার নষ্ট করে দেয় নাই। এত কিছু করার পরেও আল্লাহ তার বান্দি আর তার বান্দাকে দুনিয়ার মধ্যে আরাম আয়েশে চলবার সুযোগ দিচ্ছেন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আমাদের করা লাগবে কিনা বলেন? কথা বলেন, করা লাগবে কিনা? আল্লাহর শুকরিয়া যদি করতে চান, আল্লাহর ঘরে যাইতে হবে। আল্লাহর শুকরিয়া কোথায় করতে হবে? কথা বলেন, কোথায় করতে হবে?
আল্লাহর শুকরিয়া যদি করতে চান আল্লাহর ঘরে যাইতে হবে, আল্লাহর পায়ে যদি সিজদা দিতে চান আল্লাহর ঘরে যাইতে হবে, আল্লাহর কাছে যদি চোখের পানি ঝরাতে চান আল্লাহর ঘরে যেতে হবে। দুঃখ ব্যথা বেদনা যা কিছু আছে ওই জায়গার মধ্যে গিয়া বইলা দেখেন, সব আরশে আজিম থেকে ফাইসালা করে দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব ডাইকা বলে বলে দেখছি পেটের মধ্যে সাপ বিলবিল করতেছে, বলে পেটের ভিতর দেখছি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর দেখছি ওই জায়গা আছে, পুকুর আছে, ওই জায়গার মধ্যে ঘুরতেছে। বলে 3 নম্বরে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আর কি আছে? আল্লাহর হাবিব বলে সুদখোর যারা, দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা যারা করে, এরা দুনিয়ার মধ্যে তাদের আপন মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তাদের আমলনামার মধ্যে লেখা হয়। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এত ওয়াজ হওয়ার পরেও আসেনি ব্যবসা, কথা কয় না আসেনি ব্যবসা। কি এক পাইছে কিস্তি লয়ালা ঠাস করে গিয়া বস্তাটা লয়ে যা, হ্যাঁ কি এক অন পুরুষরা যায় না, মহিলারা বেশি বেশি যায়। মহিলারা এই লেনদেন নেন মহিলাগুলোর লোকে বেশি, পুরুষ আগে করতো কিন্তু এখন মহিলারা লেনদেন। কিস্তি নামক সমিতি নামক যে ব্যবসা আছে এরা দিয়া, এরা জীবন পুরুষের কাছে গিয়ে দাওয়াত দিত না, যাবো মহিলাগুলোর কাছে ফিসদর দেখিয়া ঢুকিয়া কেবো আফা কি ব্যাপার, এই ঘরের মধ্যে এই খাট পালং রাখছেন ভাঙ্গাচিরা, ইতা এখন চলে, এই ঘর ভাঙ্গা রয়েছে, কি করতাম? আমরা তো আপনাদেরকে টাকা দিচ্ছি, নেন আমরা থেকে কত টাকা নিবেন আপনারা লইয়া যান। বেড়ি তো ফাল মাইরা সারছে টেয়াই না দে, হ্যাঁ ভাই তাই টেয়া আছে আমার। আচ্ছা কি করতে হবে কোন? আমাদের অফিসে আইসেন। অফিস কই? মুখ জায়গার মধ্যে আমাদের অফিস আছে। আপারে অফিসের মধ্যে নিয়া বয়া কথা বয়া ওয়াজ করে, আমি যেমন ওয়াজ করতেছি হেরাও খুব সুন্দর ওয়াজ করে। আগে ওয়াজ করবো, ওয়াজ বুঝাইবো, এটা দিলে এই হইব, ওইটা দিলে ওই হইব, ওইটা দিলে ওই হইব। কিন্তু স্বামীও জানে না, ঘরের কর্তা যে আছে সেও জানে না। গিয়া ওই জায়গার মধ্যে ফাইসালা টাইসালা কইরা রাত্রেবেলা খাওয়াই সেরা কাকু আজকে ওই জায়গায় গেছিলাম। কই গেছলা? কই যে ওই জায়গার মধ্যে গেছিলাম। কি লেগা? আরে কত টেহা দিব আপনি জানেন? আমরার বাড়ির এমুকের বিল্ডিং হয়ে গেছে গা, বিয়া বইছি আজকে 30 বছর হয়েছে, এখন পর্যন্ত ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাই। কারণটা কি? কি করছেন? কি ফাইলাম আপনার কাছে? কি দিলেন আপনি আমার জীবনের মধ্যে? কত কি করতাম কই জায়গার মধ্যে টেহা আছে, সোরেন লইয়া বিল্ডিং উঠাইলাই। জামাই রইলে পরের দিন গিয়া বিল্ডিং উঠানোর টেহা আইন না, বিল্ডিং টিল্ডিং উঠাইছে ঠিকই, ওনার কিস্তি টানতার। পরের দিন ঘর থেকে বিল্ডিং থুয়া বাইরে যাওয়ান লাগে, পরে ওই বেটার জায়গা দখল করে। আসেনি বলেন? কথা বলেন আসেনি? এই মুড়ামুড়ি, এই কাজ্জা কাজ্জি, এই বাইরা বাইরি কিস্তি ওলা বেড়া টেয়া ফানা, বাস এরপরে আবার পুলিশ লয়ে আয়া দইরা কি এক অবস্থা তৈরি আছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেওয়ার জন্য বসে আছে, আল্লাহর খাজানা থেকে তোমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রহমতের দরজাগুলো খুইলা তোমাদেরকে ডাকতেছে। কার কি জরুরত, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে প্রস্তুত আছি। কপাল পোড়া মুসলমান, ওই সুদখোর বেড়ার পিছে দৌড়াইলি, কিন্তু আল্লাহ যে তোরে ডাকে রবের কাছে তুই চাইতে পারবি না। এই জন্যই তো মনে করেন মরণ পর্যন্ত নামাজ পড়ে কিন্তু নামাজ কবুল হয় না। এই পর্যন্তই মরণ পর্যন্ত নামাজ আদায় করে কিন্তু ছেলে দিয়া শান্তি নাই। নামাজ আদায় করতেছে ঠিকই কিন্তু মেয়ে দিয়া শান্তি নাই। যখন ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, হঠাৎ করে শুনে যে ছেলে নাই, উদাও কোথায় চইলা গেছে? ও চইলা গেছে এমুক বাড়ির এমুক রে লইয়া চইলা গেছে। তার যে ইজ্জত আব্রু আছিল সব মাটির সাথে মিশাইয়া দিছে। ঠিক কিনা বলেন? ঠিক নি? তাহলে আল্লাহ কয় যে তুমি আমারে ছাইরা দিছো, এমন এক ঝামেলা তোমারে দিয়া দিমু, মরণ পর্যন্ত হুদা এই ঝামেলা লই তুমি দৌড়াইবা, আমার কাছে তোমার আওনা না। আল্লাহ তাআলা ডাইকা বলে তুমি বিল্ডিং বানাইলা, খাট বানাইলা, সব কিছু তুমি করলা, বলে আমি ইচ্ছা করলে তোমার খাটে আগুন ধরায় দিতে পারতাম, কিন্তু আমি তোমার খাটের মধ্যে আগুন ধরাবো না। বলে এমন এক পেরেশানি তোমার মধ্যে আমি ঢুকাইয়া দিব, রাত্রে বেলা তুমি ঘুমাইতে পারবা না, সকাল বেলা তুমি ঘুমাইতে পারবা না। খাবার তোমার সামনে থাকবে ঠিকই কিন্তু তুমি খাবার গ্রহণ করতে পারবা না, বিভিন্ন পেরেশানি তোমার থাকবে। বলে আমার অবাধ্য যখন তুমি হয়ে যাইবা, বলে সমাজের মধ্যে তোমার ইজ্জত সম্মান যা আছে সব আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। কারণ হলো তোমরা যেভাবে আমার বিরুদ্ধাচরণ করো, তোমরা যেরকম ভাবে আমার বিরুদ্ধাচরণ করো, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চলো, আমি আল্লাহ তাআলা সব সময় তোমাদেরকে দেই না। তোমাদের গুনাহ দেখতে 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 চুল পরিমাণ একটু টেনশন আর পেরেশানি তোমাদেরকে দান করে দেই।
আমরা আপনি চায়া দেন কত দামি দামি কাপড় আমরা পরি, কত দামি দামি শাল লয়ে আমরা ঘুরি, চেহারার মধ্যে তাকায় দেখেন ধাক্কা মাইরা ফালাইয়া দিতে পারবেন না। আপনি আমাদের ঘরের মধ্যে গিয়া দেখেন কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমাদের ছেলে দিয়েও কোনো সন্তান দিয়েও ভাই দিয়েও বোন দিয়েও কোনো সমস্যা নাই। কারণ হইল ফজর যখন শুরু করি, ফজরের নামাজ পড়া রব্বুল আলামিনের কাছে হাত বাড়ায় দেই, সর্বদা আল্লাহর কাছে বলি আর বলি, আয় আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত থাকবে, হায়াতের মধ্যে হালাল নামক খাদ্য যেন ভক্ষণ করতে পারি সেই ব্যবস্থা আপনি কইরা দেন। দুয়ার বরকতে আল্লাহর পক্ষ থেকে হালাল খানার ফাইসালা হইয়া যায়। আপনি হারাম কত খাইবেন, আপনি আমার হালাল লগে আইসা বসা দেখেন। আমি মাঝে মাঝে ফলো করে দেখছি, প্রায় সময় যখন মসজিদ থেকে দাওয়াত আসে, কোন হারাম খুরের বাড়িতে যদি যাওয়া লাগে, যাওয়ার আগে যে কোনো সমস্যা আমার হয়ে যায়, যাইতে পারি না। কারণ আল্লাহরে বলি, আল্লাহ আপনি নিয়েন না, আপনি ওই জায়গার মধ্যে আমারে নিয়েন না, দূরে রাখেন। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে আপনি বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেঈমান ছিল, মুসলমান হইতে পারি নাই। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, আমি এত বড় বেঈমান ছিলাম, কালিমা গ্রহণ করার আগে আমি এত বড় খারাপ ছিলাম, আমার চাইতে বড় খারাপ কেউ ছিল না। দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ বাদ নাই যা আমি করি নাই, এমন কোনো কাজ যা আমার দ্বারা সংগঠিত হয় নাই। আমি তো ওই মজলিসের মধ্যে দাঁড়ায়া আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা যারা আছে সবার সামনে ওয়াদা করেছিলাম যে মুহাম্মদের মাথা তোমাদের সামনে আইনা হাজির করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ দ্বীনের কাজ করতে গিয়ে কষ্ট হয়ে যায়, দুইজন ওমরের মধ্যে যে কোনো একজন ওমর আপনি ইসলামের জন্য কবুল করেন। এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে হাত বাড়ায় দিছিলেন, দোয়া করছিলেন, আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি এখন গুল হইয়া বৈশা যান, আপনি এখন অপেক্ষা করেন, দুইজনের যে কোনো একজন আপনার কাছে কালিমা গ্রহণ করার জন্য আইসা হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল যখন দারুন নদওয়ার মধ্যে ওই মজলিস কায়েম করছে, আবু জাহিল্লা ছিল দুনিয়াবি, জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল, অনেক বুদ্ধির অধিকারী ছিল, কিন্তু দিন ছিল না, কালিমা তার মধ্যে ছিল না, এই জন্য নাফরমান বেঈমান ছিল দুনিয়ার মধ্যে। জাগতিক শিক্ষায় তার ঈমানওয়ালা বানাইতে পারে নাই। জায়গায় জায়গায় সবখানে সে শুধু আল্লাহর হাবিবকে কিভাবে বাধা দিবে এই চিন্তা সে সর্বদাই করত। দারুন নদওয়ার মধ্যে আবু জাহেল ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকায় তাকায় বলে, হ্যাঁ এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম পালন করেছি, এতদিন পর্যন্ত আমরা যা করেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরই সন্তান, সে এখন এই ধর্ম থেকে আমাদেরকে দূরে সরাইয়া দেয়, আমাদেরকে এই ধর্ম মানতে বাধা দেয়, আমরা মানতে নারাজ, আর সহ্য করতে পারবো না, এখন তাকে একটা ব্যবস্থা করতেই হবে। ওই জায়গার মধ্যে শয়তান গিয়ে হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শয়তানের দিকে তাকায় বলে, কি ব্যাপার, আপনাকে তো আমরা চিনি না, আপনাকে তো জীবনও দেখি নাই, এত বড় জুব্বা লাগাইছেন, এত বড় পাগড়ি লাগাইছেন, এত বড় দাড়ি আপনি দিছেন। ডাক দিয়া বলে, দুনিয়ার কোনো মানুষ আমি না। বলে, আপনি কে? বলে, আমি হইলাম শয়তান। এই জায়গার মধ্যে আপনি কেন আসছেন? বলে, তোমরা যে ধরনের পরামর্শ করতেছো সেইটা আমি চাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে অন্য কোনো বিচার করা যাবে না, এই জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করো, তাকে দুনিয়া থেকে চিরতরে হত্যা করে বিদায় করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তার নবীর জিম্মা নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ নবীকে কিছু করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ নবীর ইজ্জতের প্রতি আঘাত করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ নবীর চুল পরিমাণ ইজ্জত সম্মান নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় আর একত্রিত হয়ে যদি বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতের বিরুদ্ধে আমরা স্লোগান দিব, আল্লাহর কসম করে বলছি সব মানুষ মিলা আল্লাহর হাবিবের সম্মান বিন্দু পরিমাণও কমাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ওমর ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমিও তো ঠিক আছে, এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম আমরা মানছি, এখন হঠাৎ করে সে আসছে, নতুন ধর্মের দাওয়াত সে আমাদেরকে দেয়, এই জায়গার মধ্যে আর কোনো কথা হবে না, সিদ্ধান্ত হবে। এই জায়গার মধ্যে আমি তোমাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই,
আবু জাহেল ডাক দিয়া বলে, যদি মুহাম্মদের মাথা কাইটায় না কেউ হাজির করতে পারে, তাহলে মক্কার জমিনের মধ্যে 200 লাল উট দান করা হবে, লাল উট দিয়া তাকে পুরস্কৃত করা হবে। এই কথা বলার পর ওমর ইবনুল খাত্তাব তার দিকে তাকায় তাকায় বলে, ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, হ্যাঁ আমি যাব, আমার তরবারি নিয়ে আমি যাব, আমি মুহাম্মদের মাথা কাইটা আপনাদের কাছে আইনা হাজির করবে। লম্বা ইতিহাস, লম্বা আয়াত, মোটামুটি সবাই এই ওয়াজ শুনেছেন। যেই কথাটা আপনাদেরকে বলবার জন্য বুঝাতে চাই, এই দিকে যখন রওনা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে হিদায়েতের বাণী চলে আসছে। হিদায়েত প্রাপ্ত হওয়ার জন্য রাসূল পাকের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। কালিমা পয়রা আল্লাহর হাবিবের হাত ধইরা মুসলমানদের খাতায় নাম লেখায়া দিছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম খলিফাতুল মুসলিমিন। দ্বিতীয় নাম্বার হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। উমরের সমাজের মধ্যে ওই সময় সুদ বন্ধ ছিল, জেনা বন্ধ ছিল, শরাব পান করা বন্ধ ছিল। মুসলমানরা তো এই কাজের মধ্যে থাকবে থাক দূরের কথা, বেঈমানরা পর্যন্ত এই কাজের মধ্যে যাইতো না, কারণ জানতো যদি এই কাজের মধ্যে আমি জড়ায়া যাই, আর যদি উমরের কানের মধ্যে এই কথা পৌঁছায়া যায়, উমরের তরবারির হাত থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। ঠিক নি? এরকম নেতা আমগর আসেনি? কথা কয় না, আছে? বাংলাদেশে এমন নেতা আছে? নাই। কোত্থেকে এরকম নেতা থাকবে? এই নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, এই নেতৃত্ব দিবে জাতির ওয়ারিস, শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া। এই নেতৃত্বটা তো দিবে উলামায়ে কেরাম। কিন্তু আজকে উলামায়ে কেরামকে এই নেতৃত্বের জায়গা থেকে দূরে সরাইয়া দিছে। এই দেশের সংসদের মধ্যে গায়িকাও এমপি হয়, এই দেশের সংসদের মধ্যে নায়িকাও এমপি হয়, এই দেশের সংসদের মধ্যে নায়কও এমপি হয়। সব শ্রেণীর মানুষের মধ্য থেকে এমপি আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো আলেম এমপি নাই। ঠিক নি? কোন কথা কয় না? ঠিক নি? আওয়ামী লীগ সরকার 2009 থেকে 2023 পর্যন্ত 2024-এর নির্বাচন চলে আসছে। তাদের এই 15 বছরের মধ্যে একজন মোল্লা মৌলবী এমপি দাঁড়াইতে পারে নাই। অথচ মমতা জাপা একটা গিয়া টান মাইরা দিছে, পাগল হয়ে গেছে সব, ও নমিনেশন বারবার দেয়। যেই দেশের মধ্যে কোরআনের কথা নাই, যেই দেশের মধ্যে মুসলমানদের পক্ষে কথা বলার লোক নাই, যেই দেশের মধ্যে নামাজের পক্ষে কথা বলার লোক নাই, যেই দেশের মধ্যে আল্লাহর পক্ষে কথা বলার লোক নাই, এই দেশের মধ্যে হিন্দুদের প্রতিনিধিত্ব করেনেওয়ালা লোক আছে, খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করেনেওয়ালা লোক আছে, সব শ্রেণীর লোক আছে, কিন্তু এই দেশের মধ্যে মুসলমানদের পক্ষে, আজানের পক্ষে, ইকামতের পক্ষে, নামাজের পক্ষে, কোরআনের পক্ষে উলামায়ে কেরামরা কথা বলবে, এই রকম ধরনের একটা লোক সংসদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার ছেলে কি পড়ে, স্কুলের মধ্যে কি সিলেবাস দিছে, কি বই দিছে, দেখার মতো কোনো লোক নাই, বলার মতো কোনো লোক নাই। যদি বলার মতো লোক থাকতো, তাহলে মৃণাল ক্লান্তি দাস নামক হিন্দুর বাচ্চা এই দেশের মধ্যে মুসলমানদের নামাজ নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? মধুপুরের পীর সাহেব নূর হুসাইন নুরানি, দুইজন আল্লাহওয়ালা লোক যখন নামাজের বিরুদ্ধে কথা বলেছে, তার নির্বাচনী শুডাউন সে দিচ্ছে। যখন নামাজ চলতেছে, আজান চলতেছে, তখন পাশ থেকে বলছে যে স্যার নামাজ চলতেছে, আজান চলতেছে, আমাদের মিছিলটা বা শুডাউনটা বন্ধ রাখি। সে ওই জায়গার মধ্যে বইলা উঠছে যে নামাজ বাদ দে, বকা দিয়া বইলা উঠছে, সব ঘুষায় দাঁত ফালাই দেবে। তাহলে এই দেশের মধ্যে যদি এতক্ষণে যদি অন্য কোন ধর্মের বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা বক্তব্য দিত, এতক্ষণে মুসলমানের বাচ্চার ঘরের মধ্যে ঘুমাইতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? মধুপুরের পীর সাহেব নূর হুসাইন নুরানি মুন্সিগঞ্জে তারা একটা মানববন্ধন করেছিল। মানববন্ধনটা ছিল শুধু বাংলাদেশের যিনি কর্তা, রাষ্ট্রের সর্ব জায়গার মধ্যে যিনি বসে, প্রধানমন্ত্রিত্ব যিনি, তাকে জানাবার জন্য বলা হয়েছিল যে আপনার সরকার যদি আবার ক্ষমতায় আসে আমাদের কোনো সমস্যা নাই। 2008 থেকে 2024 পর্যন্ত তো আপনারাই ক্ষমতায় আছেন, আবারও যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনাদের দল, আপনাদের চেয়ার, এইগুলো আপনারাই সামলান। আমরা তো মসজিদ নিয়ে সামলাইতেছি, আমরা তো কোরআন পড়াই আমাদের সময় দিতে পারি না, আমরা তো হাদিস পড়াই আমাদের সময় দিতে পারি না। তবে হ্যাঁ, আপনার দলের মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণা করবে,
আর আমার দেশে বসবাস করে আমার দেশের মধ্যে নামাজ নিয়া, আমার দেশের মধ্যে ধর্ম নিয়া কটূক্তি করবে, আর আমার দেশের মধ্যে মুসলমানদেরকে নিয়া কটূক্তি করবে, এই দেশের 16 কোটি মুসলমানদের দিলের মধ্যে আগুন লাগায়া দিবে, সেটা আমরা বরদাস্ত করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, একটা মানুষ হালাল খায় না, ঠিক এই দেশের মধ্যে। কিন্তু দেখা যায় যখনই নাস্তিকরা, যখনই বেঈমানরা এই দেশে কোনো লেখালেখি করে, রসুলের ইজ্জত নিয়ে কোনো ধরনের কথা বলতে চায়, ওই সব দলমত বাদ দিয়া সব মুসলমানরা রাস্তার মধ্যে দাঁড়ায়া রসুলের ইজ্জতের জন্য আন্দোলন করে। জোরে বলেন ঠিক কিনা? তখন কে কি এগুলো কিন্তু দেখার সুযোগ থাকে না। উলামায়ে কেরামরা ওই জায়গার মধ্যে একটা মানববন্ধন করছে, ওই এলাকার পুলিশ প্রশাসন উনিই জানে, গিয়া ওই জায়গার মধ্যে তিনাদের উপর মধুপুরীর পীর সাহেব সহ নূর হুসাইন নুরানিরে ধাক্কা মাইরা সরাইয়া দিতে চায়। প্রশাসনের বাইরা, এত বড় ক্ষমতাধর আপনারা হয়ে গেছেন, এই দেশের ট্যাক্সের টাকার মধ্যে কিন্তু মোল্লাদের টাকাও আছে। আসেনি বলেন? কথা বলেন, আসেনি? আমরা চাই, আমি গত পরশুদিন দেখছি, আমি এইটা হঠাৎ করে পাইলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার নামে তো অনেকেই অনেক কিছু করে, উনার নামে কনসার্ট হয়, উনার নামে গান হয়, উনার নামে অনেক কিছু হয়। হঠাৎ করে একটা মসজিদের, একটা প্রায় ধরেন 50 বছরের আগের একটা মসজিদের নাম দেখছি, শেখ মুজিব মসজিদ। এই মসজিদের নামটা দেখা তখন দেখলাম এটার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সভাপতি। দেখার পরে আমি মনে মনে কই যে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এই ব্যক্তি যদি এই দেশের মধ্যে জন্মগ্রহণ না করতেন তাহলে বাংলাদেশও স্বাধীন হইতো না, আর আমরাও এরকম ধরনের চলতে ফিরতে পারতাম না। তখন দেখলাম যে সবাই তো সবকিছু করে, কিন্তু এই নামটা আর এই নেমপ্লেটটা উনার নামের উপর যেই জায়গার মধ্যেই করা হয়েছে বাংলাদেশের মধ্যে, যতদিন পর্যন্ত নামাজ হবে ততদিন পর্যন্ত নামাজের সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো কুচ্ছু পাওয়ার লাগা নেত্রীরে খুশি হইব, নমিনেশন দিব, এই করব সেই করব। উলামায়ে কেরাম তো কিছু পাওয়ার জন্য কিছু চায় না। উলামায়ে কেরাম এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আছে, মানুষের জানানো দরকার নাই, নামাজের পরে প্রত্যেক সময় সময় তাদের জন্য দোয়া কইরা আল্লাহর কাছে চোখের পানি জড়ায় যে আয় আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন, তাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন। সকলে বলেন আমিন। আর জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমাদের পরিষ্কার কথা, আমাদের পরিষ্কার ভাষা, আমাদের পরিষ্কার কথা, আপনাদেরও তো পরিষ্কার কথা। কি বলেন ঠিক কিনা? মুসলমান না আপনারা? কথা বলেন, মুসলমান না? তাহলে মুসলমানদের দাবি তো সবার থাকবে, আলেমদের থাকবে এমন নয়, সবার থাকবে। মুসলমানদের দাবি রাজনৈতিক ময়দানের মধ্যে যে যেভাবে আছে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই, যে যেভাবে করতে চাই করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে আমাদের নামাজ নিয়া, আমাদের কোরআন নিয়া, আমাদের ইসলাম নিয়া, আমাদের ধর্ম নিয়া আপনারা বাড়াবাড়ি করবেন না। এইগুলো নিয়ে যদি বাড়াবাড়ি হয় তখনই কিন্তু মুসলমানরা কে সরকার, কে কি, কে প্রধানমন্ত্রী, কে কি, এগুলো তারা জানতে চায় না। তারা ঈমানের দাবি নিয়া, রসুলের ভালোবাসা নিয়া, আল্লাহর মুহাব্বত নিয়া রাস্তার মধ্যে নেমে যেতে বাধ্য হয়। তখন তারা নামার পরে তাদের যখন বুকগুলো আছে, এইগুলো তাজা বুকগুলো তারা ছেড়ে দেওয়া হয়। কেউ গুলি খায়া শহীদ হয়, কেউ জেলখানার মধ্যে রিমান্ডে থাকে, কেউ জেলখানার মধ্যে গিয়ে শহীদ হয়ে যায়। বলে কিয়ামত পর্যন্ত এই দ্বারা অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কথা হবে ততদিন পর্যন্ত মুসলমানদের পক্ষে প্রতিবাদ হবে, মুসলমানরা প্রতিবাদ করবেই। জেলে যাইতে হোক, রিমান্ডে যাইতে হোক, ফাঁসি কাস্টে যাইতে হোক, আল্লাহর রসুলের জন্য, আল্লাহর রসুলের মুহাব্বতের জন্য, আল্লাহর জন্য আমরা প্রতিবাদ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুররা তো এমনি জানে এটা হারাম, তো হুজুররার প্রতিবাদটা তো আপনাদেরকেও শিখাইতে হইব, আপনাদেরও তো দায়িত্ব। কারণ রসুল তো আমরারও আপনারও, ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? আমরার যেমন সুপারিশ লাগবো, আপনাদেরও সুপারিশ লাগবো, রসুলের লাগবো নি? কথা বলে লাগবো নি? তাহলে সবার যদি সুপারিশ লাগে কিয়ামতের ময়দানে, তখন কিন্তু এমপি সাহেবের সুপারিশে কাম হইতো না, তখন কিন্তু চেয়ারম্যান সাহেবের সুপারিশে কাম হইতো না, প্রধানমন্ত্রীর সুপারিশে কাজ হবে না, রাষ্ট্রপতির সুপারিশে কাজ হবে না, মুফতি বেলায়েতুল্লাহর মতো যারা আছে তাদের সুপারিশে কাজ হবে। আল্লাহর হাবিব তখন সুপারিশ করবে। আল্লাহর হাবিবের সুপারিশ চাই কিনা বলেন? জোরে বলেন, চাই কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই উলামায়ে কেরামদের পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন। আমাদের মুরব্বী, আপনাদের এই সন্তান,
এই নরসিংদীর সন্তান মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম, উনি আমাদের নবীনগর এসআর অফিস কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং আমাদের নবীনগরের মিশকাত পর্যন্ত যে মাদ্রাসা কাসিমুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল দীর্ঘ প্রায় 20 বছর পর্যন্ত নবীনগরে সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে। এই একটা ব্যক্তির কারণে নবীনগর প্রায় 5000-এর উপরে উলামায়ে কেরাম এই ব্যক্তিকে ছায়া হিসেবে মাইনা নিছে। এবং এই ব্যক্তি নবীনগরের যত আন্দোলন সংগ্রাম, নবীর পক্ষে যত আন্দোলন সংগ্রাম যা কিছু আছে, যখনই যা হয় সব কিছু সামনের থেকে নেতৃত্ব দিয়া আমরা যারা ইয়ং নবীন উলামায়ে কেরাম আছি, আমাদের মাথার মধ্যে আমাদেরকে ছায়া দিয়া রাখছে। আপনাদের কাছেও দোয়া চাই, আমরাও দোয়া করি যে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। সকলে পড়েন আমিন। শাইখুল ইসলাম আহমদ সুফি নাই, মুফতি আমিনী নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী নাই, নূর হুসাইন কাসিমি নাই, বলে এই দেশের মধ্যে সব বড় বড় উলামায়ে কেরামরা চইলা যাচ্ছে, বলে মুসলমানদেরকে কারা ছায়া দিবে? এই মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম, ইনাদেরকে আল্লাহ তাআলা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কবুল করবেন এবং জাতিকে এক রাস্তা দেখাইবার জন্য শক্তি, সাহস, হিম্মত এবং সুস্থতা যেন আল্লাহ তাআলা দান করেন এবং আমাদেরকে যেন আগলায় রাখতে পারে। আপনাদের কাছে দোয়া চাই, হুজুরের আব্বা আম্মার জন্য দোয়া চাই, দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত যা বলেছি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছি যে আমাদের কথাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে, এই মাদ্রাসাকে যেন কবুল করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।